Adobe Illustrator CS6 এর ইউজার ইন্টারফেস কাস্টমাইজ করতে হলে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারবো। প্রথমে আমরা ফাইল মেনু থেকে নিউ এবং কন্ট্রোল এন প্রেস করলে আমাদের নতুন একটি ডকুমেন্ট ওপেন করার জন্য একটি উইন্ডো আসবে। এখানে নিউ ডকুমেন্ট উইন্ডো, এখানে রয়েছে অজস্র পরিমাণ অপশন। নেক্সটে আমরা এই অপশন নিয়ে আলোচনা করব। আপাতত আমরা ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করব, যার কারণে আমরা এখানে ওকে প্রেস করব। ডিফল্ট একটি ডকুমেন্ট এখানে তৈরি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি Adobe Illustrator CS6 এ আমাদের ডকুমেন্টগুলো ট্যাব অনুপাতে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাব, যেমন আমরা অনেক সময় ব্রাউজারে ব্রাউজ করতে হলে, যেমন Mozilla Firefox এবং Google Chrome অনেকেই ইউজ করে থাকেন, তারা এরকম ট্যাব দেখে থাকেন। নতুন একটি ট্যাবে নতুন একটি ইউআরএল দিয়ে আমরা প্রবেশ করতে পারি নতুন কোনো ওয়েবসাইটে। তেমনি আমাদের অ্যাডোবের নতুন অ্যাপ্লিকেশনগুলো এরকম ট্যাব সিস্টেম করা হয়েছে। আমরা ইচ্ছা করলে আরও নতুন একটি ডকুমেন্ট, যেমন এখানে আনটাইটেল 2, আমরা ওকে প্রেস করলে দেখতে পাচ্ছি যে এখানে নতুন আরেকটি ট্যাবের সৃষ্টি হয়েছে। তো আমরা একটি ট্যাবকে এখান থেকে ক্লোজ করে দিই এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের আনটাইটেল 1 যে ট্যাবটি ছিল CMYK কালার মোডে প্রিভিউ এখানে দেখতে পাচ্ছি। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো Adobe Illustrator রয়েছে লেয়ার। আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি লেয়ার, এখানে আমাদের লেয়ার এবং এখানে আমাদের আর্টবোর্ড। আমরা পরবর্তীতে আর্টবোর্ড নিয়ে আলোচনা করব, লেয়ার নিয়ে আলোচনা করব। আপাতত আমরা দেখছি যে কিভাবে আমাদের ইউজার ইন্টারফেসকে কাস্টমাইজ করা সম্ভব। আমরা যদি আমাদের লেয়ারটিকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিই, তাহলে ডান পাশের যে প্যানেলগুলো রয়েছে সেটি থেকে বিচ্ছিন্ন অবস্থায় চলে আসবে এবং আমরা ইচ্ছা করলে এটিকে পুনরায় ফেরত নেওয়ার জন্য আমরা সিলেক্ট করে বা এখানে ক্লিক করে ড্র্যাগ করে আবারও আমাদের আর্টবোর্ডের পাশে স্থানান্তর করতে পারি। এরপর এখানে রয়েছে গ্রাফিক্স স্টাইল এবং এখানে রয়েছে অ্যাপিয়ারেন্স। ঠিক একই নিয়মে আমরা এটিকে ইচ্ছা করলে সরিয়ে নিয়ে যেতে পারি যে কোনো স্থানে, আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং ড্র্যাগ করে আমরা এখানে ড্রপ করতে পারবো। মনে রাখতে হবে যখন আমরা ড্র্যাগ করব তখন আমরা কার্সারের লেফট মাউস বাটন ক্লিক করে আমরা ড্র্যাগ করতে হবে এবং হোল্ড করে রাখতে হবে এবং নেক্সটে আমরা ফিরিয়ে নেওয়ার সময় ঠিক একই নিয়ম, ক্লিক করে ড্র্যাগ করে হোল্ড করে আমরা টেনে ছেড়ে দিলেই আমাদের যে প্যানেলগুলো রয়েছে আমরা মুভ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই লাইনে অনেকগুলো প্যানেল রয়েছে। আমরা ইচ্ছা করলে সবগুলো প্যানেলকে একসাথে এক্সপ্যান্ড অথবা ক্লাস করতে পারি। সেজন্য আমরা এখানে একটি তীরের মতো আইকন দেখতে পাচ্ছি, ক্লাস আইকন, এবং আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি অটোমেটিকলি সব প্যানেলগুলো ক্লাস হয়ে গেছে এবং ইচ্ছা করলে আমরা পুনরায় ফেরত আনার জন্য এক্সপ্যান্ড আমরা আবার ক্লিক করলে এটিকে এক্সপ্যান্ড করতে পারবো। মনে করুন আমরা কোনো কাস্টম ইউজার ইন্টারফেস তৈরি করব, তার জন্য আমরা এখানে কালারটিকে সরিয়ে নিয়ে আসব, এখান থেকে ব্রাশটিকে সরিয়ে নিয়ে আসব এবং কালার এবং ব্রাশকে আমরা এখানে স্থানান্তর করার পর নতুন কোনো প্রিসেটে আমরা যদি সেভ করতে চাই, আমরা এখান থেকে এসেনশিয়াল রয়েছে আমাদের ডিফল্ট, আমরা এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করব। এখান থেকে আমরা একটি নাম পরিবর্তন করে IT Next UI এবং ওকে। নেক্সট আমরা যদি এখান থেকে রিসেট UI তে যেতে পারি IT Next, অথবা আমরা এখান থেকে অটোমেশনে গেলাম এসেনশিয়াল। এখানে দেখতে পাচ্ছি আমাদের কোনো পরিবর্তন আসছে না, কারণ আমাদের কাস্টম UI তে আমরা দেখতে পাচ্ছি যে এসেনশিয়াল ছিল আমাদের কারেন্ট UI, যার জন্য এসেনশিয়াল আমাদের এখানে ডিফল্ট হিসেবে বিবেচিত হয়েছে। তো আমরা এখান থেকে উইন্ডো এবং ওয়ার্ক স্পেস, আমরা এখান থেকে রিসেট এসেনশিয়ালে গেলে একদম দেখতে পাবো যে আমাদের প্রাথমিক অবস্থায় যে সেটিং ছিল ঠিক সেই সেটিংয়ে আমরা ফিরে যেতে পারবো। এখন যদি আমরা আমাদের নতুন যে UI IT Next সেটিকে আমরা উপরে দেখতে পারছি নতুন একটি লাইনে এখানে চলে এসেছে এবং আমরা এটিকে ক্লিক করার সাথে সাথে আমরা যে পূর্বে যে সেটিংটি করেছিলাম ঠিক একই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কালার এবং ব্রাশ, এখানে সেটিংটি একই রকম প্যানেল চলে এসেছে। এবার আমরা দেখব যে কিভাবে আমাদের ইউজার ইন্টারফেস হেল্প করে আমাদের কাজের জন্য। আমরা যদি এসেনশিয়াল যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের সবগুলা প্যানেলে এখানে ক্লাস করা রয়েছে। আমরা এক্সপ্যান্ড করে দেখতে পাচ্ছি যে ডিফল্ট অবস্থায় আমাদের এসেনশিয়ালি যেগুলো দরকার, যেমন এখানে লেয়ার এবং এখানে স্টক, এখানে আমাদের কালার, ঠিক
আমরা যদি টাইপের কাজ করতে যাই, তার জন্য আমাদের টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফিতে সিলেক্ট করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইপ করার জন্য এখানে গ্রাফিক্স এবং নিচে আরও কয়েকটি অপশন যেমন স্টক, গ্রেডিয়েন্ট, এখানে রয়েছে আমাদের ট্রান্সপাইসি, এগুলো আমাদের এখানে অতিরিক্ত সংযুক্ত হয়েছে। তো এখানে আমরা দেখলাম যে কি পরিবর্তন আমাদের কাস্টম ইউজার ইন্টারফেস এবং এখানে আমাদের এসেনশিয়ালে এখানে থার্ড পার্টি কোনো প্যানেল নেই। এবং এখানে যদি আমরা টাইপোগ্রাফিতে যাই, সাথে সাথে আমাদের চেঞ্জ আসছে যে এখানে ক্যারেক্টার, আমাদের টাইপ করার জন্য ক্যারেক্টার, প্যারাগ্রাফ এবং ওপেন টাইপ, এই তিনটি অতিরিক্ত এখানে সংযুক্ত হয়েছে। আমরা যদি এখান থেকে এসেনশিয়ালে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের টাইপের প্যানেলগুলো এখানে সংযুক্ত হয়নি। তো আমরা ধারণা করতে পারছি যে এখানের প্রিসেটগুলো রয়েছে। আমি আসলে কোন কাজটি করার জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করছি, টাইপোগ্রাফি, ট্রেসিং আর এসেনশিয়াল অথবা পেইন্টিং। এখানে ইচ্ছা করলে আমরা কাস্টম ইউআইও তৈরি করতে পারি। মোটামুটি অঙ্কের আমরা সাধারণ একটি ধারণা নিলাম যে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর কাস্টম ইউজার ইন্টারফেস তৈরি করতে আমরা কি অপশন ব্যবহার করতে পারি। নেক্সটে আমরা আরও অ্যাডভান্স কিছু আলোচনা করব। তো কাজের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে কাস্টম ইউজার ইন্টারফেস চেঞ্জ করা যায় এবং প্যানেলগুলোকে স্থানান্তর করা যায়। আপাতত এ পর্যন্তই আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে ধারণা নিলাম। নেক্সটে আমরা দেখব যে কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 দিয়ে কাজ করা যায়। নেক্সটে আমরা ফাইল মেনুর নিউ অপশনটি নিয়ে কাজ করব এবং আস্তে আস্তে আমরা এই অপশনগুলো সম্পর্কে জানব। ধন্যবাদ।